রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি করে গেলি মধুর বেদায়নে করে গেলি মধুর আয় রাজয় অংশ করে গেলি মধুর বেদায়নে কোকিলা কোকিলা ডাকে ডালে আরে কোকিলা কোকিলা ডাকে ডালে আজ প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে রাধা কুণ্ড তীরে সবাই আমার যার যার ভাবে গোবিন্দ সেবায় মত্ত হয়ে গিয়েছে। কোকিল কোকিলা আজ প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে তারা কুকু স্বরে রাধা রানীর নাম করছে, গোবিন্দের নাম করছে। সেই কোকিল কোকিলার কুহু কুহু স্বর শুনে আজ প্রাণ গোবিন্দের মনে আরো রাধা রানীর ভাব জাগ্রত হয়ে গিয়েছে। তখন সুবল একে একে সবাইকে নিষেধ করছে আর বলছে, পরে কালো কোকিলা পরে কালো কোকিল তুই কেউ কারো কথা মানছে না। সুবল একে একে সবাইকে নিষেধ করছে কিন্তু কেউ সুবলের কথা মানছে না। তখন সুবল আমার মনে মনে ভাবছে, আরে আজ সবাই যখন যার যার ভাবে কৃষ্ণ সেবায় মত্ত হয়েছে, তাহলে আমি আর বাদ যাব কেন? আমিও সেই সুযোগে একটু কৃষ্ণ সেবায় মতি হয়ে যাই। তাই সুবল মনে একটা আশা নিয়ে কি করছি, চম্পক ফুলে একখানা চম্পক ফুল তুলে এনে একখানা মালা গেঁথে আমার গোবিন্দের গলে পরিয়ে দিবে বলে মনস্থির করেছে। পদকর্তা পদে বলছে, চম্পকের দল আনিয়া সুবল, চম্পকের দল আনিয়া সুবল, চম্পকের দল আনিয়া সুবল, মনোহরে গাছে মালা, হরে মনোহরে গাছে মালা, হরে মনোহরে গাছে মালা, মনোহরে গাছে মালা, অতি অনুপম চম্পকের দল, অতি অনুপম চম্পকের দল, অতি অনুপম চম্পকের দল, অতি অনুপম চম্পকের দল, শ্যামগলে দিল জয়া, হরে শ্যামগলে দিল জয়া, হরে শ্যামগলে দিল জয়া, শ্যামগলে দিল জয়া, হরে শ্যামগলে হরাইয়া দিল, হরে শ্যামগলে হরাইয়া দিল, হরে শ্যামের গলে হরাইয়া দিল, চম্পক ফুলের মালা গেঁথে শ্যামগলে হরাইয়া দিল, চম্পক ফুলের হরে মালা গেঁথে শ্যামগলে
আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কারেন্ট আসলে আমার বড় ভাই সুমনদা দুটি পদ পরিবেশন করবেন, তাই আমি আমার সুমনদাকে বলছি দুইটি পদ পরিবেশন করার জন্য। राधे जय राधे जय राधे राधे सुरसज्जन मंडली मातृमंडली पितृमंडली একজন মানুষ আরেকজন মানুষের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় অতি বিলম্ব হয়েছে, তাই আমি সময় দিকে করবো না, লীলায় প্রবেশ করব না। আমি একটি কথাই বলতে চাই, যার উদ্দেশ্যে আজ এই বৈষ্ণব সেবার আয়োজন। জগতে অনেক সেবা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা। সবাই সমবেত হয়েছে। আমি শুনেছি এই অঙ্গনের যিনি মালিক, তিনি এই দরদাম ছাড়িয়া চির জীবনের জন্য চলে গেলেন। হয়তো আজ ওনার অঙ্গনে আমরা সবাই সমবেত হয়েছি। এই হরিবল, সত্যকে গুরু খুঁজে দুষ খুঁজে বর্বরে, মক্কা কত খুঁজে মধু খুঁজে ভ্রমরে। যারা ভ্রমরের মতো ভক্ত বসে আছে নীরব, আর যারা বহিরঙ্গ ভক্ত নর্তন কীর্তন করে কথা বলে হরিবল হরিবল কথা বলবে। যাহার উদ্দেশ্যে কীর্তনের আয়োজন, আমি প্রভুর কাছে হাত জোর করে মিনতি করছি, হে দয়াময়, হে প্রভু, ওনার হয়তো পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, তোমার কাছে তাদের সবার পক্ষ থেকে আমি হাত জোর করে বলছি, প্রভু তুমি নিজগুলি কৃপা করে যিনি এই দরাদাম থেকে চলে গেলেন, ওনার যাতে সদ্গতি হয়, শান্তি হয়, এই কামনা করি। আর একজন বাবা যদি মারা যায়, হরিবল হরিবল রাধে রাধে হরিবল হরে কৃষ্ণ রাধে। একজন মা যদি মারা যায়, একজন সন্তানের প্রাণে কাঁদে। একজন বাবা যদি মারা যায়, একজন সন্তানের প্রাণে কাঁদে। কেন কাঁদে জানেন? এটা হচ্ছে একই সুতায় বাঁধা। কারণ একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই গর্ভে থেকে একজন সন্তান কত লাত্তি গুতা দিয়েছে, কত কষ্ট করেছে একজন মা। এর জন্যই সন্তানের জন্য মায়ের প্রাণ কাঁদে, আর মায়ের জন্য সন্তানের প্রাণ কাঁদে। আরো পরিষ্কার করে মহাজন বলে দিয়েছে, নাই হবাইরে একই সুতা হরে বাঁধা থাকে, কেবল মায়েরই সন্তান। ও বাইরে বাইরে কি সুতা হাইরে বাদা তাকে, ও বাইরে বাইরে ওরে সন্তানেরই বিপদের কালে কেবল মায়ের কাঁদে কাঁদে প্রাণ গো, কেবল মায়ের কাঁদে প্রাণ। ও হায়রে ওরে সন্তানেরি ওরে বিপদ হলে
প্রাণ গুণের বাইরে ওরে সন্তানের বিপদের কালে কেবল মায়ের কাঁদে কাঁদে প্রাণ রে কেবল মায়ের কাঁদে প্রাণ গুণের ভাই কেবল সন্তানের হায়রে বিপদ কালে কেবল কাঁদে মায়ে হায়রে প্রাণ রে হায়রে কাঁদে মায়ের প্রাণ ও মাগো মাগো পুত্র যদি কুপুত্র তবু মায়ে নাহি ফেলে ও হায়রে হায়রে পুত্র যদি হায়রে কুপুত্র ও বাইরে হায়রে মায়ে নাহি ফেলে ও মাগো ভব সকল দুঃখ বারণ রেখে তবু টান দিয়া লয়ে সন্তানকে কুলে গো মা টান দিয়া লয় কুলে ও হায়রে হায়রে সকল দুঃখ হায়রে বারণ লেকে মায়ের টান দিয়া হায়রে কুলে রে মায়ের টান দিয়া লয় কুলে জন্য পুত্রের প্রাণ কাঁদতেছে মায়ের জন্য পুত্রের প্রাণ কাঁদতেছে এমন হচ্ছে এটা হচ্ছে মায়ের কাঁদা এই জগতে আমরা এসেছি সবাই মায়াময় জগতে আবদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই কাঁদা আসল কাঁদা নয় যদি গোবিন্দ গোবিন্দ বলে একদিন কাঁদতে পারি এক ফোঁটা নয়নের জল দিতে পারি তাতেই সার হবে হরি বল তাই সুধীজন আমি আর বিলম্ব করছি না সুবলকে অনুনয় বিনয় করে আমার গোবিন্দ বলছেন সুবল রে আহায় তুমি শুনো রে সুবল ভাই দহন করি তুমি শুনো রে সুবল ভাই নিবেদন করি তুমি শুনো রে সুবল ভাইয়া নিবেদন করি শুনো রে সুবল ভাইয়া নিবেদন করি ওই আমি কহিতে বা বিলনা যে না কইলে মরি কহিতে বাতি মালাতে না কহিলে মরি ওই আমি কহিতে বা বিলনা যে না কইলে মরি আমি কহিতে বাতি মালাতে না কহিলে মরি ও তুমি শুনো রে সুবল ভাইয়া নিবেদন করি তুমি শুনো রে সুবল ভাইয়া নিবেদন করি ও তুমি আনিয়া চম্পকের অশুভন আনিয়া চম্পকের ফুল কেন গলে দিলে অশোভনানিয়া চম্পক ফুল হেন গলে দিলে ও তুমি চম্পক ভরণী রাধা মনে জাগা দিলে তুমি চম্পক বরণী রাধা মনে
আছে নদনী জহটিলার মোহন দিরে জগতে আছে গদনী জটিলা মন্দিরে ওহাই রে বিষম সংকট স্থল কি কহিব তরে বিষম সংকট স্থল কি বলিব তরে পশুবল যদি বিলাইতে পারো গুণ সহল করি পশুবল যদি বিলাইতে পারো কোন সহল করি ওহাই রে হইব তোমার দাস এ নহমের তরে আমি হইব ওহাই রে হইব তোমার দাস এ নহমের তরে আমি হইব ওহাই বইয়ে নহমের তরে ওহাই বইয়ে নহমের তরে আরে হইব তোমার দাস এই নহমের তরে ওহাই বইয়ে নহমের তরে ওহাই বইয়ে নহমের তরে আরে হইব তোমার দাস এই নহমের তরে ওরে শুনো রে সুবল ভাইয়া নিবেদন করি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি সুধী সজ্জন মন্ডলী সবার কাছ থেকে আমি বিদায় নিলাম আর আমার এই যে ভাই ছোট ভাই মায়ের ভাই ওর জন্য আপনারা সবাই কৃপা করে আশীর্বাদ করবেন এইভাবে যেন জন্ম জন্ম কীর্তন করতে পারে হরিবল হরিবল জয় রাধা, জয় রাধা। ভাই প্রাণ গোবিন্দ আমার তার গলে চম্পক ফুলের মালা দেখে তিনি আজ কি করছি ও চম্পকের দল হে